সন্তান দান করব। তারা বলছে আপনি ইন্তেকালের পর দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ এমন রুহানি সন্তান দান করলাম যারা কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার্থে তারা যুগে যুগে আপনার জন্য নিজের জীবনকে কুরবানি করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই বাজারের মধ্যে মাহফিল যারা রয়েছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীর জন্য যদি নিজের সমস্ত দেহের রক্ত বিলিয়ে দিতে হয়, আল্লাহর নবীর জন্য যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখো। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুবকরা নবীর জন্য জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ? আজকে বাংলার জমিনের মধ্যে কিছু নাস্তিক আর মুরতাদ আমার নবীকে গালি দেয়, আমি তাদেরকে উচ্চ কণ্ঠে জানিয়ে দিতে চাই, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدم بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, মুরব্বিয়ানে ইজাম, ঈমানে বলে বলিয়ান, ঈমান দীপ্ত তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা, সালেহা, যাকেরা, শাকেরা, মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি, যেই পরওয়ারদিগার আলম এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এই কোরআনের বাগানের জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের সমস্ত আবেগ প্রবণকে উজাড় করে দিয়ে, মনের সমস্ত বন্ধ জানালাকে খুলে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে সম্মিলিত কণ্ঠে সিংহ শারকুলের মতো সত্যিকারের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের মতো সেই মালিকের শুকরিয়া আদায় করব। সকলেই একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম آقا نمدر تاجدار مدینہ محمد مصطفیٰ احمد مصطفیٰ سید الکونین امام المرسلین والمذنبین منبتار شانتیر دوت منبتار مکتیر دوت رحمت عالم سرکار کائنات نبی دو جہاں نبی محمد رسول اللہ شکلی چکار میرے بولن صلی اللہ علیہ وسلم আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহ নবী সরকারে কায়নাত নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের উপর 10টা রহমত আল্লাহ নাজিল করে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া মুখলিসাম মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াতিন ওয়া রাফআ লাহু 10 দারাজাতিন ওয়া কুতিবা লাহু বিহা 10 হাসানাতিন ওয়া মুহিয়া আনহু 10 সাইয়্যাতিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি অন্তরস্থল থেকে আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন, তার ইজ্জতকে 10টা মর্তবা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ তার আমল নামা 10টা নেকি দান করেন এবং তার জীবন থেকে আল্লাহ পাক 10টা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। দুনিয়ার বুকে আমার যেই উম্মত আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সবচাইতে প্রিয় হবে। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি আল্লাহর কাছে চাও, কোন দোয়া করো, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো। যখন তোমরা দুরূদ পড়ে আল্লাহর কাছে চাইবে, সাথে সাথে ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এ মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজের কোয়ালিটি বেশি ভালো না, মনে হয় মাহফিল হওয়াতে আপনি খুশি হন নাই। হ্যাঁ, খুশি হয়েছেন? জোরে কোন খুশি হয়েছেন? অনেকে খুশি হয় নাই, অনেকে মনে মনে ভাবতেছে মাহফিলের পরিবর্তে গতকাল শবে বরাত গেল, কত ইবাদত করলাম, এর পরিবর্তে আজকে যদি একটা গানের কনসার্ট দেওয়া হতো কতই ভালো হতো, কত ইবাদত তো গতকাল করলাম। একটা কথা মনে রাখতে হবে, হতে পারে এই মাহফিল আপনার আমার জিন্দেগির শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই ব্যবসা আপনার আমার জিন্দেগির শেষ ব্যবসা হয়ে যেতে পারে। আজকের এই বয়ান আপনার আমার জিন্দেগির শেষ বয়ান হয়ে যেতে পারে। আজকের রাতের খাবার আপনার আমার শেষ খাবার হয়ে যেতে পারে। আজকের রাতের ঘুম আপনার আমার জিন্দেগির শেষ ঘুম হয়ে যেতে জোরে কোন পারে কি পারে না? এই কারণে অন্তরের মধ্যে আনন্দ উচ্ছ্বাস নিয়ে কোরআনের আলোচনা শুনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল যদি কবুল করে নেন, হতে পারে আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির तमाम গুনাহগুলি আল্লাহ পাক maaf করে দিতে পারেন। এই কারণে দুনিয়ার বুকে আমি যেই কাজেই থাকি সদা সর্বদা দুরূদ পড়তে হবে আল্লাহর নবীর উপর। একটা উদাহরণ দিয়ে আমি আমার নির্ধারিত আলোচনার দিকে রওনা দেব ইনশাআল্লাহ। আবু বকর বন্দে কুরাইশি নামক একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। তিনি তার কিতাবের মধ্যে দুরূদের ফজিলত সম্পর্কে একটা ঘটনা আনেন। আবু জাহেল, যিনি মক্কার মধ্যে আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন ছিল এবং আল্লাহর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিত আবু জাহেল। জোরে কোন ঠিক কিনা? এখন কি আমাদের সমাজের মধ্যে আবু জাহেল নাই? আবু জাহেল না থাকলেও আবু জাহেলের ডিম ফুটা বাচ্চা আছে। জোরে কোন আছে না নাই? এর একটা আলামত হলো যারা এই কোরআনে কারীমের তাফসীরকে পছন্দ করে না, বুঝতে হবে এরা আবু জাহেলের ডিম ফুটা বাচ্চা। এই আবু জাহেল মক্কার মধ্যে আল্লাহর নবীর সবচাইতে বড় দুশমন এবং আল্লাহর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিত। একদিন আবু জাহেল তার গ্রুপের লোকদেরকে নিয়ে এক জায়গায় বসে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় এর পরিকল্পনা করতেছে।
ঠিক ওই মুহূর্তে একজন ভিক্ষুক আবু জাহেলের ওই মজলিসের মধ্যে গিয়ে বলল, আবু জাহেল, আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। বলেন তো, আবু জাহেল কি আল্লাহকে মানে? কথা কয় না। যারা কথা কইব না বুঝবেন একটু ওই দলের লোক। আর যারা এই কোরআনের আওয়াজ কানে যাওয়ার পরও অযথা কোনো কাজ ছাড়া রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরের মধ্যে থাকবা, বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বত নাই। বেহুদা কাজে যারা বের হবে বুঝতে হবে এটি ওই দলের লোক। আবু জাহেল বলেন আল্লাহকে মানে? জোরে কোন যুবক ভাইরা কণ্ঠ দিচ্ছেন কে? ওই আল্লাহর জন্য আজকে 1 ঘন্টার জন্য কণ্ঠটাকে ওয়াকফ করে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এ যুবকরা পারবে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিও যুবক মানুষ, তোমরা অধিকাংশ যুবক। আজকে দিল খুলে এবং জবান খুলে কোরআনের আলোচনা করব, কোনো ভয় নাই তো? জোরে কোন কোনো ভয় নাই তো? আবু জাহেলের কাছে গিয়ে বলল, আবু জাহেল, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দান করো। আবু জাহেল মুস্কি মুস্কি হাসার পর তার লগের লোকেরা বলল, ব্যাপারটা কি, তুমি হাসো কেন? কই, যদি আমার হাসির রহস্য তোমরা বুঝতা তাহলে আমার মতো আবু জাহেল তোমরাও হইতা। বলে, কারণটা বুঝলাম না। কই, এই যে ভিক্ষুক আমার কাছে আল্লাহর নাম নিয়ে চাইছে, আমি তো আল্লাহরে মানি না। আল্লাহকে মানে হযরতে আবু বকর, ওসমান, আলী আর ওমরের মতো সাহাবায়ে কেরাম। আমি আল্লাহকে মানি না। কি করবা এখন, মূল ঘটনা বলো। বলে, এই মুহূর্তে আমি আলীর কাছে এই ভিক্ষুককে পাঠিয়ে দিব। আমি জানি আলীর কাছে ঘরে খাবারেরও কোনো টাকা পয়সা নাই, কোনো খরচপাতি তার কাছে নাই, একেবারে তিনি নিঃস্ব। ওই মুহূর্তে বলে, এই ভিক্ষুক শোনো, তুমি যেই আল্লাহর নামে চাইছো এই আল্লাহকে আমি আবু জাহেল মানি না। এই আল্লাহকে মানে আলী। ওই হারেম শরীফের মধ্যে আলী আল্লাহর ইবাদত করতেছে, তার কাছে গিয়ে তুমি ভিক্ষা চাও, তাহলে সে তোমাকে কিছু দিবে। মূল টার্গেট হলো মুসলমানদেরকে অপমান করবে। বাস ওই ভিক্ষুক চলে গেলেন হারেম শরীফের মধ্যে, গিয়ে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে আছেন। সুবহানাল্লাহ কোন সিজদার মধ্যে পড়া। নামাজ শেষ হওয়ার সাথে সাথে ওই ভিক্ষুক আলীকে ডাক দিয়ে বলল, আলী, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দান করো। আলী এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিলেন। কারণ আলী 3 দিন পর্যন্ত অনাহার, তার কাছে কোনো টাকা করি কোনো কিছু নাই। কিন্তু এই যে ভিক্ষুক আল্লাহর নাম নিয়ে চাইলেন, আলী মনে মনে ভাবলেন, এই আল্লাহর নামের মহাব্বত তো আমি আলীর অন্তরের মধ্যে আছে, আমার মনে চাচ্ছে না এই ভিক্ষুককে খালি হাতে ফিরাই, কিন্তু উপায় নাই, আমার কাছে কোনো টাকা করি নাই। পরক্ষণে আবার আলী চিন্তা করলেন, আমি গরিব কিন্তু আমার আল্লাহ তো আর গরিব না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ গরিব? জোরে কোন আল্লাহ গরিব? ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভিক্ষুক, কিছুক্ষণ দাঁড়াও, আমাকে আরো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তুমি দিয়ে দাও। ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত মালিককে দিয়ে বলে, মালিক, সব ক্ষমতার মালিক হলো একমাত্র তুমি আল্লাহ। জোরে বলেন, সব ক্ষমতার মালিককে। আরো চিৎকার মেরে বলুন, সব ক্ষমতার মালিককে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগার আলম, আমি আলী গরিব হতে পারি কিন্তু আমার বিশ্বাস গো মালিক, তুমি তো গরিব না, তোমার কাছে তো কোনো অভাব নাই, তুমি তো রিজিকের মালিক। চলে বলেন, রিজিকের মালিককে। আরো সরে বলুন, রিজিকের মালিককে।
ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করার পর ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলে, ভিক্ষুক তোমার ডান হাতটা আমার কাছে বাড়িয়ে দাও। ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া বিড়বিড় করে কি যেন পড়ে, ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়ে বলল, তোমার হাতের মুষ্টিটা বন্ধ করে ফেলো। ও ভিক্ষুক শুনো, তোমাকে আমার কাছে যারা পাঠাইছে একমাত্র তাদের সামনে গিয়ে হাত খুলবে, এর আগে হাত খুলবে না। জোরে কোন আল্লাহু আকবার। قادر قدرت دانی ہر چه خواہی آکنی، قادر قدرت دانی ہر چه خواہی آکنی، مردہ را زندہ کنی تو زندہ را بے جا کنی، قل اللہم مالک الملک تؤتی الملک من تشاء وتنزع الملک ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভিক্ষুক চলে গেলেন। ওই মুহূর্তের মধ্যে আবু জাহেলের কাছে যাওয়ার পর আবু জাহেল বলল, তোমার হাতে কি মুষ্টি বন্ধ কেন? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে, আবু জাহেল, হযরতে আলী আমার হাতের মধ্যে কি পয়রা যেন একটা ফু দিছে। ওই ফু দেওয়ার পর ওই ফুটা আমার মনে হলো আমার হাতের মধ্যে কোনো একটা জিনিস ফুয়ের পরিবর্তে আল্লাহ দান করছে। কই দেখি তোমার হাতের মধ্যে কি? তাকায়া দেখে হাতের মধ্যে দামি একটা মুক্তা, যেই মুক্তার দাম তৎকালীন জমানায় প্রায় 1000 দিনারের উপর ছিল। আবু জাহেল ডাক দিয়ে বলল, ব্যাপারটা কি? আলীর ঘরে খাবার নাই আমি জানি, তারপরও আলী এত দামি মুক্তা কোথায় পেল? অবশ্যই এর জবাব আলীর দিতে হবে। চলো। সাথে 3 জন সহ আলী দরবারে গেল। ওই মুহূর্তে আবু জাহেল দেখে আলী মসজিদে হারেমের বাইরে বসে আছে। আবু জাহেল দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আবু জাহেলকে, হাসিও না আলী, আগে বলো এই মুক্তা কোথায় পেলে? ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী আবু জাহেলকে ডাক দেয়া, আবু জাহেল, তুমি মনে করছিলা মুসলমান গরিব। মুসলমান গরিব হতে পারে, কিন্তু মুসলমানের আল্লাহ কিন্তু কখনো গরিব হয় না। জোরে কোন ঠিক না বেঠে? আজকে আমাদেরকে গরিব মনে করা হয়, আজকে আমাদেরকে দুর্বল মনে করা হয়। চিন্তা করে দেখতে হবে, আমরা মুসলমান দুর্বল গরিব হতে পারি, কিন্তু মুসলমানের আল্লাহ কিন্তু দুর্বল আর গরিব। জোরে কোন গরিব। এই বাজারের উদ্যোগে মাহফিল, আমাদের ব্যবসায় লস লাভ হতে পারে, কিন্তু সেই আল্লাহ, তার কাছে কোনো লসের কোনো কারবার নাই। আপনারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, হতে পারে এই মাহফিলের উসিলা আল্লাহ পাক এই বাজারের মধ্যে খাস রহমত আল্লাহ নাজিল করে দিতে পারে। আবু জাহেল ডাক দিয়ে বলল, আগে এই মুক্তা পাইলা কই? আলী কয়, তুমি মনে করছিলে মুসলমান গরিব, কিন্তু মনে রাখো মুসলমান গরিব, মুসলমানের আল্লাহ গরিব না। তুমি যখন এই ফকিরটাকে আমার কাছে পাঠাইলা, আমার কাছে পাঠানোর পর আমার কাছে কোনো কিছু ছিল না। ওই মুহূর্তে আল্লাহর নবীর একটা হাদিস মনে হলো। আল্লাহর নবী আমাকে বলছে, আলী, যখন বিপদে পড়ে যাবা, কোনো দোয়া আল্লাহর কাছে করবা, ওই মুহূর্তে আমার উপর দুরূদ পড়ে যখন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ফিরায় দিবে না। ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে ওই ফকিরের হাতে ফু দিতে দেরি, আল্লাহর রহমত ওই ফুটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়ে মুক্তা পরিপূর্ণ করে দিয়েছেন। আবু জাহেলের সাথে 3 জন লোক ছিল, তার সঙ্গের সাথী। তারা বলল, আবু জাহেল একটু দাঁড়াও, যেই নবীর উপর দুরূদ পড়লে ফু যদি হাওয়া পরিবর্তন হয়ে মুক্তা হয়, তাহলে ওই নবীর উপর দুরূদ এবং ঈমান আনলে তো দুনিয়া এবং আখিরাতে আমরা সফল কাম হয়ে যাব।
हर के बाशद आमिल सल्लू मदाम, हर के बाशद आमिल सल्लू मदाम, आतशे दोज़ख शवद बरवे हराम, बर मोहम्मद मीर सानम सद सलाम, बर मोहम्मद मीर सानम सद सलाम, आशफीए मुजरिमा यौमुल कियाम। चिৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে আবু জাহেলের সাথে তিনজন লোক আলীর হাতে হাত রেখে ওই দুরুদের ফজিলত দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কারণে সব সময় আল্লাহ নবীর উপর দুরুদ পড়তে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা হলো মুসলমান। আমরা কি যারা কইব না মনে হয় এর ভিতরে সন্দেহ আছে। মুরব্বী কাকারা কয় না, আপনারা জোরে কইবেন, কারণ মুরব্বী অন্তরের মধ্যে ঈমানের জজবার মধ্যে পরীক্ষায় 1 নাম্বার পাস। হযরতে আবু বকর সব সাহাবীর থেকে যদিও মুরব্বী, কিন্তু তারা হযরতে আবু বকর ঈমানের পরীক্ষা সব পরীক্ষার মধ্যে পাস ছিল। এবার দেখতে চাই মুরব্বীদের ঈমানের জোর বেশি না জুয়ান পোলাপাইনের ঈমানের জোর বেশি? এই দিকে মনে হয় একটু মুরব্বী বেশি দেখা যায়, এদিকে জুয়ান পোলাপাইন বেশি দেখা যায়। আমি একটা তাকবীর দিব, আগে ডান দিকের যারা আছে কাকারা পরে দিবেন, জুয়ানরা চিৎকার দিবা, পারবা ইনশাআল্লাহ? আরে ঈমানের কোরআনের আলোচনা শুনতে হলে আগে ঈমান তো দেখতে হবে, যাচাই বাছাই করা তোমার ঈমানের পাওয়ার কি, তাহলে তো তুমি কোরআনের আলোচনা শুনতে পারবা। নয়তো কোরআনের আলোচনা শুনবা, এক কান্দা ডুববা আর কান্দা বাইরে হয়ে যাবে। জুয়ানরা রাজি আছো ইনশাআল্লাহ? বুড়া কাকারা চুপ থাকেন, পরে আপনাকে ওই হবে নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এবার বুড়া কাকারা কইবেন, আপনারা ফেল হলে কিনা আমার ইজ্জত থাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ইন্নালিল্লাহ। জুয়ান গোসাইতে বুড়াগো পাওয়ার দিয়ে বেশি। নোয়াখালীর মধ্যে কি বুড়াগো পাওয়ার বেশি নাকি? আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা হলো মুসলমান। আমরা কি? জোরে বলেন আমরা কি? আর নবীর উম্মত, আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আর কার উম্মত? নবীজির উম্মত, আল্লাহর গোলাম। নবীজির উম্মত আর আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম বলে নিজেকে দাবি করবেন, তারা কখনো আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। আর যারা আল্লাহর গোলাম বলে নিজেকে দাবি করবেন, এই মাইকের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে যদি তুমি সত্যিকারের রাসূলের আশিক হতে চাও, আসো এই মাহফিলের ময়দানে প্রমাণ করে দিয়ে যাও। এখনো এই দাগুন ভুইয়া তুলাতুলি বাজারের এলাকার মধ্যে এখনো আশিকের রাসূলরা রয়েছে, এই প্রমাণ করে দাও। কেউ বাইরে থাকবেন না, সকল চলে আসবেন। যারা আসবেন বুঝবো তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। দেখতে চাই এই এলাকার মধ্যে কার অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। তাড়াতাড়ি মজলিসের মধ্যে চলে আসো। আলোচনা শুরু করার আগে, আমরা হলো মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? জোরে কোন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমাদের পরিচয় কি? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, দাঁড়ায় মিলাদ করেন, হুইয়া পড়েন, না পড়েন, আপনি চরমনাই করেন, তাবলীগ করেন, আতকুশি করেন, মাঝবান্ডার করেন, যা করেন এটা আপনার ব্যক্তিগত উপনিয়ম। কিন্তু মনে রাখতে হবে আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমান। জোরে কোন আমরা কি? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ইমানের এই ভূমিতে বিপ্লবেরই মুশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। সরে কোন ঠিক না বেঠে?
শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বালিয়ে দিতে, সে আলো জ্বালিয়ে দিতে, সে আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মুশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেনা চামুন্ডা গুলা। বলেন, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেনা চামুন্ডা গুলা। সরে কোন ঠিক না বেঠে? জমিনটা হলো আল্লাহওয়ালাদের জমিন, খুব গরম। বিশেষ করে নোয়াখালী, ফেনী এই সকল এলাকার মধ্যে আলেম ওলামা বেশি। সম্মানিত হাজিরিন, আপনারা আলোচনা শোনার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? মুরব্বীরা কয় না, আবার মুরব্বীরা ঠান্ডা হয়ে গেছে। গরমের সময় ঠান্ডা হইলে হইবনি। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট একটি সূরা, সূরাটার নাম হলো সূরা কাউসার। এই সূরা কাউসার আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, এই সূরাকে আবর্তন করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সবচাইতে ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার। বলেন, নাম কি? নাম কি? কাউসার। কোন ব্যক্তি কাউসার শব্দ উচ্চারণ করলে কমপক্ষে আল্লাহ পাক তার আমল নামায় 40টা নেকি দান করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাতিন। কোরআনে কারীমের একটা হরফ কেউ উচ্চারণ করলে কমপক্ষে আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দান করেন। কাউসার শব্দের মধ্যে হরফ হলো 4টা। কেউ 4টা শব্দ উচ্চারণ করলে কমপক্ষে আল্লাহ পাক তার আমল নামায় 40টা নেকি দান করবেন। ভালো কইরা বুঝুন। ওয়াজ শুনলাম, সকাল বেলায় বললাম হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলল, কোন তুমি ইউসুফ বেটা না বেটি? কি কোন লাভ হবে? ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, উঠতে হবে। সূরাটার নাম হলো সূরা কাউসার। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত হলো 3টা, আর এই সূরার মধ্যে বাক্য হলো 10টা, আর এই সূরার মধ্যে আয়াত হলো হরফ হলো 42টা। কথা বুঝতে পারছেন? যুবক ভাইরা আবার শোনো, মাহফিলের শেষে পরীক্ষা দেওয়া হবে, তুমি ওয়াজের কি বুঝলা? তখন যদি উত্তর না দিতে পারো তুমি ফেল। ভালো করে মুখস্থ করেন, সূরার নাম হলো সূরা কাউসার। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত হলো 3টা, এই সূরার মধ্যে বাক্য হলো 10টা, এই সূরার মধ্যে হরফ হলো 42টা। কয়টা? জোরে বলেন, কয়টা? আর সূরাটার নাম হলো সূরা কাউসার। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা কাউসার যদিও আকারে ছোট, কিন্তু এই সূরাটার ফজিলত অনেক বড়। শুধু তাই নয়, এই সূরা কাউসারকে আল্লাহ পাক নাজিল করেছেন আপনার আমার নবী, নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা কাউসার নাজিল করেছেন। শুধু তাই নয়, এই সূরা কাউসারকে আল্লাহ পাক নাজিল করার আরেকটা কারণ হলো, দুনিয়ার বুকে যত নাস্তিক আর মুরতাদ আল্লাহ নবীর দুশমন রয়েছে, ওই সকল দুশমনদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা কাউসার নাজিল করেছে। শুধু তাই নয়, এই সূরা কাউসারকে আল্লাহ পাক নাজিল করে আপনার আমার মতো গুনাহগার আল্লাহ নবীর উম্মতের কপাল আল্লাহ খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন, ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি এর শানে নুজুল সম্পর্কে লেখেন,
একদিন আল্লাহর নবী মক্কায় হারেম শরীফের মধ্যে আল্লাহর নবী নামাজ পড়ে বের হবে। ওই মুহূর্তের মধ্যে হেরেম শরীফের মধ্যে কাফেরদের এক গ্রুপ ছিল। আল্লাহর নবী নামাজ আদায় করে বের হবে, ওই মুহূর্তের মধ্যে আরেকজন কাফের নাম হলো আস ইবনে ওয়াইল সাহাবী। এই কট্টর কাফের আল্লাহর নবী দুশমন, তিনিও হারেম শরীফের ভিতরে ঢুকবে। ওই মুহূর্তের মধ্যে বনু সাহাম নামক একটা দরজা ফটক রয়েছে, ওই ফটকের মধ্যে ওই ওয়াইল ইবনে সাহামীর লগে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। দুইজনের মধ্যে কথোপকথন হলো। এক পর্যায়ে আল্লাহর নবী বের হয়ে যাবে, আর ওই কট্টর আল্লাহর নবীর দুশমন তিনি যখন ওই মজলিসের মধ্যে গেল, মজলিসের কাফেররা বলল, তুমি কার সাথে কথা বললা? আল্লাহর নবী সরকারে কায়নাত, নবী দু জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আনাস, আমার উপর এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরা কাউসার। জোরে বলেন সূরার নাম কি? আর জোরে বলেন সূরাটার নাম কি? আল্লাহ নবী সরকারে কায়নাত, নবী দু জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আনাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার নামক একটা নিয়ামত দান করেছেন। ও আনাস শোনো, এই হাউজে কাউসার হলো এমন একটা কূপ, এই হাউজে কাউসার হলো এমন একটা হাউজ যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মিষ্টি ও পানি রেখে, আমার কোন উম্মত যদি ওই হাউজে কাউসারের পানি একবার পান করে, ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের একবার পান করলে কখনো পানির তৃষ্ণা লাগবে না। আর ওই হাউজে কাউসারটা কি তুমি জানো? ওই হাউজে কাউসারের চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। তার এক একটা পাত্র হলো স্বর্ণের পাত্র। ওই পাত্র দিয়ে আমি আমার উম্মতকে পান করাবো। ও আনাস, এই হাউজে কাউসার আল্লাহ পাক আমার জন্য স্পেশাল একটা নিয়ামত দান করেছেন। সূরা কাউসার দান করেছেন। কাউসারটা কি একটু জানা দরকার আছে না? যাইবেন গা নাকি? যে যাইব গা কোন কাজ ছাড়া, জরুরত ছাড়া, বুঝতে হবে তার অন্তর মধ্যে নবীর প্রেম নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? একটা ঘন্টা নবীর প্রেমের পরিচয় দিতে হবে। কয় ঘন্টা? জোরে কন। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে হযরত আনাসকে সূরা কাউসার তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমানদারের ঈমানের বাড়ার কথা, ফেনীর মানুষের ঈমান কমে। দেখবো কোরআন তেলাওয়াতের পর যার জবান দিয়ে যত জোরে আল্লাহু আকবার বের হবে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার ওই পর্যন্ত আছে। আমি তেলাওয়াত করব, জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? আমার কণ্ঠ খারাপ, মাইকের অবস্থা খারাপ, যার কারণে গলা বসে গেছে। তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে দুই একটা কথা বলবো, দেখবো কত জোরে আল্লাহু আকবার আপনাদের জবান দিয়ে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ডাক দিয়ে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, এই নিয়ামত পাওয়ার পর আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, আপনি নামাজ পড়ুন, আল্লাহর নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই কাফের মুশরিকরা বলেছে, আপনি আবতার, দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না।
না। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, শুনুন, আমি আল্লাহ রব্বুল আলামিন সব যিনি বরদাস্ত করি, কিন্তু আপনাকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনাকে বলা হলো আবতার, আপনাকে বলা হলো লেজ কাটা, আপনাকে বলা হলো দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও আমার হাবিব, আমি আপনার নামকে এমন সমন্বিত করলাম, দুনিয়ার বুকে এমন কোন সময়, এমন কোন মুহূর্ত, এমন কোন সেকেন্ড থাকবে না যেই মুহূর্তের মধ্যে পয়গম্বর আপনার নাম দুনিয়ার মধ্যে কোন জায়গায় উচ্চারিত না হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলো, আমার হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানাইলাম শফিউল মুজনাবিন, আপনাকে আমি বানাইলাম ইমামুল মুরসালিন, আমি আপনাকে বানাইলাম বিশ্ব সবার সভাপতি। ও আমার হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করলাম কিয়ামতের সুপারিশের ওয়ার্ডার, আমি আল্লাহকে আপনাকে দান করলাম, যেই কিয়ামতের ময়দানে, দুনিয়ার মধ্যে কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত পয়গম্বরগুলি ইয়া নফসি ইয়া নফসি বলবে, ওই মুহূর্তের মধ্যে আপনি বলবেন ইয়া উম্মতি উম্মতি। ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন, আর আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত ওই জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত উম্মতের জন্য, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম। ও আমার পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার নামকে কেমন সমন্বিত করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কেমন মুহাব্বত করি, আপনি ওই কাফিরের কথা দিলের মধ্যে কষ্ট নেবেন না। ও আমার হাবিব শুনুন, আমি হযরতে আদমকে বানাইলাম সফিউল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম খলিলুল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম যাবিহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম রূহুল্লাহ। ও আমার হাবিব, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানাইলাম হলো হাবিবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সফিউল্লাহ, কালিমুল্লাহ, খলিলুল্লাহ, যাবিহুল্লাহ এর অর্থ একটা, আর হাবিবুল্লাহ অর্থ হলো একটা। ও নবী, এই সকল সব নবীদের উপাধির অর্থ হলো যারা আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যার জন্য পাগল। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আপনার আমার নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয় দেখা দরকার নাই, তুই পারবি না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 13 নবী আছে, আল্লাহ দেখো। ওই মুহূর্তে আল্লাহ কয় আহিস তুর পাহাড়ের মধ্যে দেখিস। আল্লাহ রব্বুল আলামিন যখন তুর পাহাড়ে গেছে, 70,000 পর্দা থেকে একটা পর্দা সরাইয়া দিতে দেরি, আল্লাহর নূরের তাজাল্লিতে মূসা তুর পাহাড় সহ মূসার তুর পাহাড় জ্বলে সারখার হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে যাওয়ার পর আল্লাহ ডাক দেখো, মূসা তোরও জ্বালাই দিতাম, কিন্তু তোর কিসমত ভালো, তোর বংশধরে আমার হাবিব আসবে, এই কারণে আগুন তোরে জ্বালাইতে পারে নাই। আল্লাহর নবী আল্লাহকে দেখতে চাই নাই। আল্লাহ স্বয়ং আমার নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াতে মিরাজের রাত্রিতে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত তুমি? তোমার খেয়াল নাই, তুমি উন্মাদ হয়ে গেছো। কোন নবীর উম্মত তুমি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা নিয়ে তুর পাহাড়ে উঠবে। আল্লাহ কয়, মূসা তোমার জুতা খুলে ওঠো, জুতার মধ্যে না পাক। আর আমার নবী যখন আরশ আজিমে গেছে, জুতা খুলবে। আল্লাহ বললেন, এ মুহাম্মদ আমার বন্ধু, আপনি জুতা নিয়ে আসেন, আপনার জুতার ধুলায় আমার আরশ আজিম ধন্য হওয়ার জন্য পাগল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার মধ্যে এমন কোন সময় থাকবে না যেই সময়ের মধ্যে আপনার নাম উচ্চারিত না হবে। বলেন তো, আযানের মধ্যে আল্লাহর নবীর নাম আসেনি? বাপরে, আপনারা মনে হয়রান হয়ে গেছেন। বুড়াগুলি এখনো তরতাজা, জুয়ানগুলি কাইতে হয়ে গেছে। এখন ছাইরা দিলে ফজর পর্যন্ত খালি ফেসবুকে থাকবো, আমরা বুঝি না কি কোন? হ্যাঁ,
তোমার জীবনটা ফেসবুক ইন্টারনেটে কাটাইলা, একটা মুহূর্ত নবীর ইশকের জন্য তুমি কাটাইতে পারলা না, আর ওই লাইকের মধ্যে দেয় ওয়েলকাম, এইরকম ভাবে তুমি সুইট, খুব ভেরি ভেরি নাইস, আর নবীর ওয়াজ শুনলা, যেই নবী তোমার কিয়ামতের ময়দানে সুপারিশের কান্ডারি হবে, ওই নবীর মুহাব্বত আর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কারো নাজাতের ব্যবস্থা হবে না। ওই কিয়ামতের ময়দানে ওই মেসেজের মাধ্যমে যাদেরকে দিছো তারা তোমার সামনে আসবে না, আসবে একমাত্র তোমার জন্য যদি কেউ কাঁদে, তিনি হলো তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ যুবক, আর অল্প সময় নবীর ইশকের জন্য পাগল হয়ে যেতে হবে। নেতা একটা মিটিং করলে নেতার কাছে 500 টাকা পাওয়ার জন্য বাপরে বাপ নেতার নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে কোন দেয় কি দেয় না? আপনার এলাকার নেতা ভালো, ঢাকার কথা কই, ওয়াজ করে তো আমার বাইরে তৈব, বুঝেন নেই? আছে না নাই বলেন? এই স্লোগান মারে কি মারে না? যুবক, যেই কণ্ঠ দিয়ে স্লোগান মারলে এই কণ্ঠের মালিক কিন্তু নেতা না, কণ্ঠের মালিক আল্লাহ। নেতার স্লোগান মারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান মারে। নেতার চরিত্র রাতে একটা থাকে, দিনে একটা থাকে, ঘরে একটা থাকে, বাইরে একটা থাকে, ঈশ্বরের উপর একটা থাকে, ঈশ্বরের নিচে একটা থাকে, দেশে একটা থাকে, বিদেশে একটা থাকে। আগে কইছে আপনাকে এলাকার নেতা বালা, ঢাকার কথা কই, পরে তোর দাওয়াত ঠাওয়াত আর দিতেন না, ওই ইব্রাহিমরে ধরবেন, বেটা তুই কারে লইছস? ওই নেতার স্লোগান তুমি মানলা, যেই নেতা কিয়ামতের ময়দানে তোমার থেকে দূরে ভাগবে। আর এক নেতা, তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের ময়দানে তোমার তালাশ করবে, আমার উম্মত গুলি কই গেল, আমার উম্মত গুলি কই, আমি আমার উম্মত ছাড়া আল্লাহ জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। যুবক, তুমি সেই নবীর ইশক মুহাব্বতের কথা ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এমন কোন সময় থাকবে না আপনাকে কাফেররা বলল আপনার লেজ কাটা, আর আমি আল্লাহ আপনার ইজ্জত কেমন বাড়াইলাম। আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম না হলে আজানই হবে না। আজান হবে? জোরে কোন আজান হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর শুনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামকে এমন সমন্বিত এবং এমন উচ্চ স্থানে দান করলাম, যেখানে আজান হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আপনার নাম হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার পয়গম্বর শুনুন, যেখানে আমার স্লোগান হবে ওই জায়গায় আমি আপনার নাম, ও বন্ধু, ওই জায়গায় আপনার স্লোগান হবে, আপনার স্লোগান ছাড়া আমার স্লোগান কোন কবুল হবে না। যেখানে নামাজ, ওই নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নামও রয়েছে। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, যেখানে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানে ফাকাদ আতাআল্লাহ সেখানে ওয়া মান ইউতিউর রাসূল। এক কথায় আমি আমার নামের শুরুতে আপনার নাম থাকতে হবে। কেউ কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু চিন্তা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব না, বলেন তো ওই কালিমা আল্লাহর দরবারে কবুল হবে নি? জোরে কোন কবুল হবে নি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার শুনুন, এই দুনিয়ার বুকে এমন কোন সময় থাকবে না যেই সময়ের মধ্যে আপনার নাম দুনিয়ার কোন না কোন প্রান্তরে উচ্চারিত না হবে। কাফেররা আপনাকে বলল আপনার, আপনি লেজ কাটা, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর আমি আল্লাহ আপনার সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এটা আমি আল্লাহর কুদরত এবং হিকমত। কিন্তু শুনেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনাকে এমন কিছু সন্তান দান করব, তারা বলছে আপনি ইন্তেকালের পর দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ এমন রুহানি সন্তান দান করলাম যারা কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার্থে তারা যুগে যুগে আপনার জন্য নিজের
জীবনকে কুরবানি করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই বাজারের মধ্যে মাহফিল যারা রয়েছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীর জন্য যদি নিজের সমস্ত দেহের রক্ত বিলিয়ে দিতে হয়, আল্লাহর নবীর জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখো। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুবকরা নবীর জন্য জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ? আজকে বাংলার জমিনের মধ্যে কিছু নাস্তিক আর মুরতাদ আমার নবীকে গালি দেয়, আমি তাদেরকে উচ্চ স্বকণ্ঠে জানিয়ে দিতে চাই, যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে কোনো জায়গা দরকার নাই দাগুন ভুইয়া এই তুলাতুলি বাজারের এলাকার মধ্যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে একটা স্লোগান দেয়, কোনো আলেম দরকার নাই, সাধারণ পাবলিক পিটাইয়া তাদের দুনিয়া থেকে বিতাড়িত করে দেবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার নবীর উপর যদি কোনো আঘাত আসে, আল্লাহর কসম করে বলি, এই মুমিন মুসলমান যদি আবার রাজপথে নামে, একটাকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে আমার নবীর ব্যাপারে কটূক্তি করলে, হ্যাঁ ফেসবুকে এক ইশারা দিলে হ্যাঁ হিরো হয়ে যায়। প্রধানমন্ত্রীকে উদারত আহ্বান জানাবো, আপনিও নবীকে ভালোবাসেন, আপনিও নবীর একজন উম্মত। আমি আপনাকে বলতে চাই, আজকে শেখ মুজিবুর বঙ্গবন্ধুর ব্যাপারে কেউ কোনো কথা বললে তাকে গ্রেফতার করা হয়, তাকে মামলা দেওয়া হয়, তাহলে কেন আজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার পর ওই সকল নাস্তিক গোলাগারদের ফাঁসি হয় না? আমি বলতে চাই, তাদেরকে যদি ফাঁসি না দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, এই মুমিন মুসলমান কখনো তাদেরকে মাফ করবে? জীবন দিতে রাজি আছেন? কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখাও। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী তারা আপনাকে বলছে নির্বংশ, আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আপনার সন্তান নাই, যুগে যুগে এমন সন্তান আপনাকে দান করব যারা আপনার জন্য নিজের জীবন তারা জমিনের মধ্যে তাদের রক্ত দিয়ে দেবে, দরকার হলে আপনার জন্য ফাঁসিতে চড়বে। একটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই। 1927 ইংরেজি, যখন এই উপমহাদেশে ব্রিটিশের শাসন, বলেন এটি কোন দলের বিরুদ্ধে গেল? জোরে কোন দলের বিরুদ্ধে গেছে? নবীর জন্য কার গায়ে লাগলো না লাগলো? দুই একজনের গায়ে তো লাগবো, কারণ আবু জাহেলের বাচ্চা তো এখনো আছে। জোরে কোন আছে না নাই? হুঁশিয়ার হয়ে যাও, ওলামায়ে কেরাম কুশ্চিন কালো তোমাদের ভয়ে হক কথা বলা বন্ধ করবে না। কোন আলেম যদি হক কথা বলা বন্ধ করে, ওর পিছনে নামাজ পড়া যায় না, ওইটা হলো গোলাম। যেই ওয়াজ হক কথা বলবে না, খালি আসমানের উপর জমিনে নিজে ওয়াজ করবো, বুঝতে হবে এটা হলো সুবিধাবাদী। জোরে করেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? জোরে কন নাই? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? তার চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, তার চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই নাগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই নাগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? 1927 ইংরেজিতে যখন এই উপমহাদেশের মধ্যে ব্রিটিশের শাসন,
ঠিক ওই মুহূর্তের মধ্যে একজন আল্লাহর নবীর দুশমন, নাম হলো রাজপাল। এই রাজপাল আল্লাহর নবীর বিরুদ্ধে একটা বই লিখলেন, বইয়ের নাম দিল রঙ্গিলা মুহাম্মদ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রঙ্গিলা মুহাম্মদ নামক বইটা লেখার পর এই রাজপাল মুহূর্তের মধ্যে ভারতের মধ্যে একজন হিরো হয়ে গেল এবং মুসলমানরা তার ফাঁসি চেয়ে, তার বিচার চেয়ে আদালতে মামলা করলেন। কিন্তু আদালতের মধ্যে ছিলেন দিলীপ সিং নামক এক নাস্তিক দুশমন। তিনি এই কেসটাকে ওই হিন্দুর পক্ষে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর মুসলমানরা আন্দোলনে ফেটে পড়ল। ওই বইয়ের মধ্যে আল্লাহ নবী মা আয়েশা সম্পর্কে অনেক কটূক্তি কথা লেখছে। ঠিক এইভাবে শাহ আতাউল্লাহ বুখারী, মুফতি সাঈদ কিফায়াতুল্লাহ সহ এইরকম ভাবে অনেক বড় বড় আল্লাহওয়ালারা মজলিস করে ভাষণ দিতে লাগলেন। ঠিক ওই মুহূর্তে ওই মজলিসের মধ্যে একজন আশিক রাসূল যুবক ছিলেন, 16-17 বছরের এক যুবক, নাম হলো আলিমউদ্দিন। এই আলিমউদ্দিন চিন্তা করলেন, এই ভারত উপমহাদেশের মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমি একাই ওই রাজপাল নামক আল্লাহর নবীর দুশমনকে হত্যা করব। পকেটে হাত দিয়ে দেখলেন কিছু টাকা আছে, বাজারে গিয়ে একটা ছুরি কিনলেন, মনে মনে ভাবলেন তোরে খাইছি। আমার নবীর বিরুদ্ধে কইয়া তুই বুক ফুলে রাস্তার মধ্যে চলবি, এটা হতে পারে না। বাস ঠিকানা নিয়ে চলে গেলেন রাজপালের বাড়িতে। রাজপালের বাড়ির মধ্যে যখন গেল, অফিস থেকে রাজপাল বের হবে, ওই মুহূর্তের মধ্যে জিজ্ঞাসা করলেন রাজপাল নামক কাউকে চিনেন? ওই ব্যক্তি ছিল রাজপাল। বলে আমিই তো রাজপাল। আপনি? আপনার বইটা আমার খুব ভালো লাগছে, তাই আপনার একটু সালাম করুন। আরে বাপরে, তুমি তো আমার অনেক বড় ভক্ত, তাহলে ঘরের মধ্যে আসো, চা নাস্তা খাও, খাওয়ার পর সালাম কইরো। চা নাস্তা খাওয়ার পর ওই আলিমউদ্দিন কয়, এটা তো আমার জীবনের শেষ চা নাস্তা, একটু খাইয়ে এলই না। বাস খাওয়ার পর কয় সালাম করতে যায় ছুরিটা বাইর করে, কোনো কথা নাই, একেবারে জায়গা মতো দিয়ে দিস। তাকে হত্যা করে আলিমউদ্দিন কোন জায়গায় পলায়ন না করে ছুরিটা নিয়ে ডাইরেক্ট পুলিশের কাছে গিয়ে বলল, আমি রাজপালকে হত্যা করেছি, গ্রেফতার করো। আমি নবীর দুশমনকে হত্যা করেছি, গ্রেফতার করুন আমাকে। সবাই বলল, বলো। হত্যা করে কেউ আবার নিজে নিজে ফাঁসির কাস্টে ঝুলতে চায় নাই। বলে আমি আল্লাহ নবীর দুশমনকে হত্যা করবো, মিথ্যা কথা বলে পালাবো, তা হতে পারে না। আমি আল্লাহ নবীর দুশমনকে হত্যা করেছি, এটা দেখো। এখন আশিক রাসূল দুনিয়ার বুকে আছে। এই খবর শোনার পর ভারতের সমস্ত আলেম তাকে গ্রেফতার করে যখন জেলখানার মধ্যে দেওয়া হলো, আগামীকাল কোর্টের মধ্যে উঠানো হবে, ওই মুহূর্তের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহ সবাই গিয়ে বললেন, ও আলিমউদ্দিন, তুমি কেন এইভাবে ধরা দিতে গেলে? তাকে কেন তুমি হত্যা করে? বলল, এই উপমহাদেশের মধ্যে আমার নবীর দুশমনকে, আমার নবীর দুশমন বুক ফুলিয়ে চলবে, আমি আলিমউদ্দিন বেঁচে থাকবো, তা কখনো হতে পারে না। আমি তাকে হত্যা করেছি, আমার যা হবার হবে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমাদের বরিশালের একজন কৃতি সন্তান ছিলেন, নাম হলো AKM ফজলুল হক। নাম শুনছেন নি? জাতীয় একজন আইনজীবী ছিলেন। এই AKM ফজলুল হক, তাকে নিয়ে যাওয়া হলো মুসলমান ওই আলিমউদ্দিনের পক্ষে মামলা করার জন্য। যাওয়ার পর AKM ফজলুল হক বলে, আলিমউদ্দিন, তুমি শুধু ওই কাঠগড়ের মধ্যে দাঁড়ায় কইবা, যখন তুমি হত্যা করছো তোমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না, বাস বাকি কাম আমি করব। কারণ উকিলদের অনেক সময় মার ফতির প্যাচ থাকে, কথা বুঝেন নাই? বাস ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন ডাক দিয়ে কয়, ও AKM ফজলুল হক, আমি ফাঁসির কাস্টে ঝুলে যাব, কিন্তু আল্লাহর নবীর দুশমনকে হত্যা করার পর আবার বলবো হত্যা করি নাই, এটা কোশ্চিন কালো হবে না। হত্যা করেছি, ফাঁসির কাস্টের মধ্যে দাঁড়িয়ে বলবো আমি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করেছি, হত্যা করেছি, হত্যা করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাস আগামীকাল কোর্টের মধ্যে রায় হয়ে গেল আলিমউদ্দিনের ফাঁসি। সারা ভারতবর্ষ মুসলমান চোখের জলে ভাসছে, আশিক রাসূলকে ফাঁসি দেওয়া হবে। ওই আলিমউদ্দিনকে ফাঁসির কিছুদিন আগে ডাক দিয়ে বলল, ও আলিমউদ্দিন, এই ফাঁসির কাস্টে ঝুলার আগে তোমার দিলের মধ্যে কোন তামান্না রয়েছে না আলিমউদ্দিন?
ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন ডাক দিয়ে বলে, ও পুলিশ ভাইরা শোনো, এই দুনিয়ার বুকে আমার মা ছাড়া আপন কেউ নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার কিছু নাই, এই জগতের মধ্যে আমার মা জননী ছাড়া কেউ নাই। ও পুলিশ ভাইরা, যদি আমাকে তোমরা কোনো সুযোগ দিতে চাও, একটা রাত আমাকে আমার মার সাথে কাটাইতে দাও, মার সাথে থাকতে দাও, আমি মার সাথে রাতে থেকে সকালবেলা ফাঁসির কাষ্ঠের মধ্যে উঠে যাব। ওই মুহূর্তের মধ্যে ওই আলিমউদ্দিনকে পুলিশের প্রটোকল দিয়ে তার বাড়িতে নেওয়া হলো। চারদিকে পুলিশ, ঘরের মধ্যে আলিমউদ্দিন আর মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, আলিমউদ্দিন ও বাবা, দুনিয়ার মধ্যে তুমি ছাড়া তো আবার আর কেউ নাই, কেন তুমি তাকে হত্যা করতে গেলে, আর কেনই বা তোমার ফাঁসি হলো? দুনিয়ার বুকে তুমি যদি না থাকো, বলো আমি কাকে নিয়ে দুনিয়ার মধ্যে থাকবো? ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন ডাক দিয়ে বলে, ও মা শোনো, আল-লিকাউ ইয়াউমাল কিয়ামা, ও মা সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে, চিন্তার কোনো কারণ নাই। তোমার এই সন্তান দুনিয়ার কোন নেতার জন্য জীবন দেয় নাই, দুনিয়ার কোন নেত্রীর জন্য জীবন দেয় নাই, তোমার সন্তান সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিচ্ছে। ও মা, কাদার কোনো কারণ নাই। ওই মুহূর্তের মধ্যে রাত্র গভীর হয়ে গেল, মা আলিমউদ্দিনকে নিজের হাতে খাওয়াইয়া দেয়, কিন্তু আলিমউদ্দিনের কোনো ডর নাই, কোনো ভয় নাই, আগামী কাল তার ফাঁসি হয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে ভাত খাওয়ার পর আলিমউদ্দিন ডাক দিয়ে বলে, মাগো, তোমার কোলে জন্মের মতো আমি শেষ ঘুমটা ঘুমাইতে চাই। ওই মুহূর্তের মধ্যে মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মাবুদ, আমার একটাই তো নারী শিরাধন ছিল। ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা, তোমার তো দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, তুমি তো সৌভাগ্যবান মা, তোমার সন্তান আল্লাহর নবীর জন্য জীবন দিবে। ও মা, চিন্তার কোনো কারণ নাই। ওই মুহূর্তের মধ্যে রাত্র গভীর হয়ে গেল, আলিমউদ্দিন ঘুমিয়ে গেল। ওই মুহূর্তের মধ্যে মার কোনো ঘুম নাই, আগামীকাল সন্তানের ফাঁসি। ওই মুহূর্তের মধ্যে মা লক্ষ্য করে দেখে আলিমউদ্দিন ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো সরে কোন আল্লাহু আকবার। इश्क जब तक खाम खैदी वानगी की जोश में, इश्क जब तक खाम खैदी वानगी की जोश में, वरना हर आशिक भी कदरी पुख्तगी खामोश है। ओ যুবক ভাইরা, দিলটা নরম করে দাও, দেখো চোখের এক ফোঁটা পানি তোমার জমিনের মধ্যে পড়ে কিনা। আল্লাহর কসম করে বলি, এই মাহফিলে নবীর ইশকে যদি চোখের পানি ফেল পারো, এই চোখের পানি তোমার আমার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আলিমউদ্দিন রাতের বেলা, সকাল বেলা যখন ঘুম হয়ে গেল, আলিমউদ্দিন ওই মুহূর্তের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর যখন পুলিশ বাহিনী তাকে নিয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে মা জননী ডাক দিয়ে বলে, বাবা, তোরে আমি একটু জনমের মতো শেষ দেখাটা দেখতে চাই। ও মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার বুকে সব চাইতে আপন হলো মার বাবা। দুনিয়ার সবাইকে কষ্ট দেওয়া যায়, দুই জিনিসকে কষ্ট দেওয়া যায় না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন। দুনিয়ার সবার দোয়ার মধ্যে পর্দা রয়েছে, একমাত্র পিতামাতার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। কোন পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কসম করে বলি, দোয়া করতে দেরি, এই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। ওই মুহূর্তের মধ্যে মা ডাক দিয়ে বলে, আলিমউদ্দিন বাবা, তোর জন্মের তোর একটু দেখা দেই। ওই মুহূর্তের মধ্যে মা ডাক দিয়ে বলে, আলিমউদ্দিন ও বাবা, বুঝলাম না, রাতের গভীরের মধ্যে ঘুমের মধ্যে তোমাকে হাসতে দেখলাম, কারণটা কি? ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন ডাক দিয়ে বলে, মাগো, গতকাল রাত্রে যখন আমি ঘুমের মধ্যে বিবর হয়ে গেলাম,
ওই মুহূর্তের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার ঘরের মধ্যে, বাঙ্গা ঘরের মধ্যে 5 জন ব্যক্তি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? এ যুবকরা চিৎকার মেরে আল্লাহু আকবার বলেন। ও মা, আমার ভাঙ্গা ঘরের মধ্যে 5 জন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি ঘুমিয়ে রয়েছি, একজন লোক একটু দূরে, 4 জন লোক আমার কাছে। একজন বয়স্ক লোক আমাকে ডাক দিয়ে বলে, ও আলিমউদ্দিন, ঘুম থেকে উঠ, দেখ তোর ঘরের মধ্যে কাদের আগমন। ওই মুহূর্তের মধ্যে ও মা, আমি তাকায় দেখি একজন বৃদ্ধ সুন্দর চেহারার অধিকারী লোক আমার বাহু ধরে টানে আর বলে, আলিমউদ্দিন। ওই মুহূর্তে মধ্যে আমার সালাম দেওয়ার পর, আমি সালামের উত্তর দেওয়ার পর আমি বললাম, কে আপনারা? আপনাদেরকে আমি চিনি না। ওই মুহূর্তের মধ্যে ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, ও আলিমউদ্দিন, আমার চিননি? আমি হলো ওই সাহাবী যিনি আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী ছিল, আল্লাহর নবীর গুহার সাথী ছিল, আল্লাহর নবীর কষ্টের সাথী ছিল, দুর্দিনের সাথী ছিল। আমি হলো হযরতে আবু বকর, আমার সাথে হলো হযরতে আলী, আর পাশে হলো হযরতে ওমর, এবং তার পাশে হলো হযরতে ওসমান। আর ওই যে তাকিয়ে দেখো, দূরে একজন সুন্দর চেহারার অধিকারী লোক, তারে চিননি? বলেন না, তারে আমি চিনি না। বলে, এমন সুন্দর চেহারার অধিকারী লোক কখনো তোমার হায়াতের জিন্দেগির মধ্যে দেখছনি? বলে, কখনো দেখি নাই। ওই মুহূর্তের মধ্যে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইনি হলো তিনি যার জন্য তুমি তোমার নিজের জীবনটাকে দিচ্ছ। তিনি হলো সরকারে কায়নাত, নবী দু জাহান, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। जैसे सीरत वैसे सूरत, हुस्न यूसुफ है जमाल। जैसे सीरत वैसे सूरत, हुस्न यूसुफ है जमाल। क्या करूं तारीफ तेरा, सब जमालो सब कमाल। या रब तेरे वो शम्से वो मेरी मुलाकात, जिनकी फयूज से कायम ये अर्ज समावात। चित्कार मेरे बोलून अल्लाह আকবার। ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর কদমের মধ্যে পড়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাঙ্গা ঘরের মধ্যে আপনি এত কষ্ট করে কেন আসলেন? আল্লাহর নবী সরকারে কায়নাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমউদ্দিন রে মুখের মধ্যে দিয়ে কয়, আলিমউদ্দিন, তুই আমার জন্য তোর জীবনটারে দিয়ে দিলি। দুনিয়ার বুকে তুই ইতিহাসের পাতার মধ্যে নাম লিখলি, তুই আশিকে রাসূল আলিমউদ্দিন। ও আলিমউদ্দিন, চিন্তার কোনো কারণ নাই, আজকে ফাঁসি হয়ে যাবে, তোর চিন্তার কোনো কারণ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 4 জন সাহাবী নিয়ে অপেক্ষা রয়েছি, তাড়াতাড়ি চলে আয়। ও আলিমউদ্দিন, আমি তোর জন্য অপেক্ষা রয়েছি, তোর মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহর নবী তোকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। এ মুসলমান, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর আয়েশ মোহাব্বত দিলের মধ্যে দেই, যেই নবী তোমার জন্য এখনো কাঁদে। মদিনার মধ্যে এখনো হাদি সাহেবরা দাঁড়াইলে, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা দাঁড়াইলে চক্ষু বন্ধ করে দেখা যায় এখনো নবীর রওজার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহু আকবার। সেই নবীর প্রতি তোমার মহব্বত নাই, নবীর এশ নাই, নবীর সুন্নতের কোনো পায়ে তারা নাই, কি জবাব দিবা কবরের মধ্যে গেলে? কোন উপায় থাকবে? আলিমউদ্দিন ঘুম ভেঙে যাওয়ার পর মাকে যখন এই কথা বললেন, মার চোখের পানি শুকিয়ে গেল। আলিমউদ্দিন ফাঁসির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলল, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, মুমিন কখনো নামাজ ছাড়তে কথা কয় না, কথা কয় না। অনেকে কয় না, অনেকে কয় না যে নামাজ পড়ে না, এটি কয় না।
যেটা কইব না বুঝবেন নামাজ পড়ার নিয়ত নাই। কোন মুমিন কখনো নামাজ ছাড়তে পারে? জোরে কোন ছাড়তে পারে? ওয়াদা করি আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কে কে দেন? কোন হাত তুলে নেই, অর্ধেক হাত তুলবেন না, পুরো হাত তুলতে হইব। অর্ধেক হাত তুলে মানে কি? হুজুর এই 2 দিন থাকবো, এই ওয়াদের অ্যাকশন, তারপর যাইব। পুরো হাত তুলতে হবে, একবার পুরো হাত, পুরো হাত। বাস হাতটা উঠায় রাখেন, আর একটু দেখান না, হাতগুলি একটু লারেন তো, একটু লারেন, দেখেন তারার মতো আল্লাহরে দেখান। আল্লাহ আমরা ওয়াদা করলাম জিন্দেগিতে আর নামাজ ছাড়বো। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ নামাজ নামাজ। বাস আলিমউদ্দিন সেই ফাঁসির কাছে যাওয়ার আগে বলল, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তো। আল্লাহু আকবার। ইমানদার নামাজ ছাড়তে পারে না। বাস আলিমউদ্দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সমস্ত কাফের মুশরিক হতবাক। একজন ফাঁসির আসামি, রাতের বেলা ফাঁসির আসামি, সকলের সামনে কোনো ভয় নাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে কত সুন্দর নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পর ফাঁসির কাষ্ঠের মধ্যে চলে গেলেন। আলিমউদ্দিনের ফাঁসি হয়ে গেল। ওই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলমান কাঁদতেছে, আহারে আলিমউদ্দিনের ফাঁসি হয়ে গেল। আশিক রাসূল যাক তারা ওই লাশটাকে চাইলেন যে লাশটা আমাদেরকে দিয়ে দেন, আমরা আমাদের কবরস্থানে দাফন করব। ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো যদি এখন মুসলমানদেরকে লাশ দেওয়া হয় তারা আন্দোলনে ফেটে পড়বে, এই কারণে তারা চালাকি করে ওই শহীদের আলিমউদ্দিনের লাশকে খ্রিস্টানদের কবরের মধ্যে দাফন করে দিল। এবং মুসলমান মামলা করলো ওই লাশ পাওয়ার জন্য। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর পার হয়ে যাওয়ার পর মুসলমান মামলায় রায় পাইলেন। রায় পাওয়ার পর তখন ইহুদি খ্রিস্টানরা কয়, আরে এখন আর আলিমউদ্দিনের লাশ পাইব কই? এখন তো কাফনের কাপন পর্যন্ত হাড়টিও পাওয়া যাবে না। কিন্তু মুসলমান বিশ্বাস করে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ কখনো মৃত্যুবরণ করে না, তারা হলো জীবিত, এটা মুসলমান বিশ্বাস করে। শাহ আতাউল্লাহ বলল, আমার বিশ্বাস এই শহীদের লাশ মাটি কখনো খেতে পারে না। বাস তারা চলে গেলেন ওই আন্দোলনে। সমস্ত মুসলমান ওই মুহূর্তে ইহুদি খ্রিস্টানরাও মনে মনে ভাবলো, দেখি মুসলমানের পাগলামি, এখনো বলে লাশ বলে তাজা থাকে। ওই মুহূর্তের মধ্যে লাখ লাখ ইহুদি খ্রিস্টান এক হয়ে গেল, বিদুর্মীরা এক হয়ে গেল। আল্লাহর নবীর সেই শহীদ আশিক রাসূলের লাশ যখন সমস্ত মুসলমান, শাহ আতাউল্লাহ বুখারী বলে, আল্লাহ মুসলমানের ইজ্জত তুমি রাখো। যখন আতাউল্লাহ বুখারী সহ ওই শহীদের লাশের কবর যখন মাটি সরাইতে দেরি, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতে দেরি হয় নাই। সুঘ্রাণ আসতে আরম্ভ করলো। শাহ আতাউল্লাহ বুখারী বলে, এত সুন্দর গ্রান আমার হায়াতের জিন্দেগির মধ্যে কখনো পাই নাই। পাগল হয়ে গেলাম। সমস্ত ইহুদি খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি রে? মুসলমানের এই কবর থেকে পচা গন্ধ আসবে না, সুঘ্রাণ আসতেছে। কবর খুঁড়া হয়ে গেল, দেখা গেল এই শহীদের লাশ তো দূরের কথা, তার যে কাফন, এই কাফনটাকে মাটি ময়লা যুক্ত করতে পারে নাই। আর আলিমউদ্দিন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি। ওই হাসি দেখার পর ওই মুহূর্তের মধ্যে হাজারো হাজারো ইহুদি খ্রিস্টান কালেমা পড়া মুসলমান হয়েছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর জন্য দরকার হলে জীবন দিতে রাজি আছো ইনশাআল্লাহ? 1 নম্বর নবীর সুন্নাত উপর চলতে হবে, রাজি আছেন? তাহলে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে বলল আফতার, এটা শানে নুজুল। এই অবস্থায় যখন কইয়া ছিল, কি বলল? জোরে কোন? আফতার মানে লেজ কাটা। আর আল্লাহ বললেন লেজ কাটা না, এমন উম্মত দান করব, এমন সন্তান দান করব যারা কিয়ামত পর্যন্ত আপনার জন্য জীবন দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার পয়গম্বর, মক্কার কাফের মুশরিকরা আপনাকে আবতার বলল, লেজ কাটা বলল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন রূহানি সন্তান দান করলাম যারা কিয়ামত পর্যন্ত আপনার জন্য জীবন দিবে। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসার পাওয়ার পর আপনি আল্লাহর শুকরিয়া আদায়
আদায় করেন। শুকরিয়া সিস্টেম হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে সালাত আদায় করুন এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করুন। যারা আপনার দুশমনি করবে, যারা আপনার ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। ও আমার পয়গম্বর শুনুন, যারা আপনাকে মুহাব্বত করবে, আপনার অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কান হয়রান হয়ে গেছেন মনে হয়। এ যুবক ভাইরা, শেষ একটা তাকবীর দাও, কও আল্লাহু আকবার। হয় নাই, আরো স্লোগান, আরো জোরে। বয়ান শেষ এবং 12:15 উপরে একটা স্লোগান দিয়ে বয়ান শেষ করব। এই এলাকার মধ্যে প্রমাণ করে দিতে হবে আল্লাহ এই মাহফিলটাকে কবুল করছে। যুবক বৃদ্ধ সবাই স্লোগান দিবেন, পুরা এলাকা কম্পিত হওয়া দরকার। এই এলাকার মধ্যে নাস্তিক মুরতাদরা বুঝে এখনো এই বাজারের মধ্যে আল্লাহ রাসূলের আশিকরা রয়েছে, ওই রকম জবান খুলে একটা তাকবীর দিতে পারবেন না? ইনশাআল্লাহর আওয়াজ মনে হয় হুজুর আপনাকে আপনিই দেন, আমরা শেষ তো ওয়াজ বহু চিল্লাইছি। দিদা রাজি আছো ইনশাআল্লাহ? নারে তাকবীর। পিছনের লোকগুলি দেয় না, ব্যাপারটা কি এরা উপ করে বইয়া রয়েছে? রাগ করছেন নাকি আমার উপর? যে দিব না বুঝবেন ওটা ওই দলের লোক। দেন কোনটা দেয় না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো গড়ে না সংসদে। কোথায়? আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, তিনি বলেছেন মদিনার সনদে এই দেশকে বাস্তবায়ন করবে। অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান, বিরোধী দলীয় নেত্রী মুসলমান, বাংলা জমিনে যত চেয়ারম্যান, যত মেম্বার, যত নেতা অধিকাংশ মুসলমান। 95% মুসলমানের দেশে সর্বপ্রথম সংসদের মধ্যে কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে হবে। দুই একটা নাস্তিক আর মুরতাদের ভয়ে এটা পিছিয়ে যেতে হবে না। জোরে কোন ঠিক না বেঠে? কোরআন সুন্নাহর আলো কই জ্বালাইবেন? গড়ে বহুত জ্বালাইছেন, দেন না আঙ্গো। এখন সরকার সনদ দিয়ে দিছে, আমরা স্বীকৃতি। ভয় কিসের ভয়? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সমস্ত বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ কবুল করুক, সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ পাক কবুল করুক। আমার পর্দার অন্তরালে মা বোনদেরকে আল্লাহ কবুল করুক। এই বাজারকে আল্লাহ পাক, এই বাজারের মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করুক। এই বাজারকে আল্লাহ পাক কবুল করুক। প্রত্যেকটা দোকানের মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করে দেন। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করলো সকলকে আল্লাহ পাক কবুল করুক। একটা ওয়াদা দিতে হবে, নবীর সুন্নত অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজের সাথে আদায় করব, নবীর জন্য দরকার হলে জীবন দিব। রাজি আছেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।